অপরিষ্কার বাড়িঘর খুব সহজে পরিষ্কার পরিচ্ছন্ন করতে নতুন জিনিস আনলাম। তো জিনিসটা কিন্তু খুব কম দামি, তবে কাজটা কিন্তু অনেক বড় কাজ। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থেকো। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের দিনটা হলো রবিবার। তো আজকে কাজের রুটিনটা একটু অন্যরকমভাবেই শুরু করেছি। তার কারণ হলো গতকাল রাতে যে পুজো দিয়েছিলাম, পুজোর কিন্তু আয়োজন এখনও বাইরেই পড়ে আছে। তার জন্য দেখো সকালবেলা উঠে আগে বাসি কাজকর্মগুলি সেরে নিলাম, তারপরে চা টিফিনের আয়োজন করলাম। চা টিফিনটা সেরেই কিন্তু আমি স্নানটা সেরে নিয়েছি। পুজোর আয়োজনটা যেহেতু ঘরের সামনেই করেছি, তো এগুলো তো আর যেদিন পুজো করি সেদিন কিন্তু সরানো যায় না, পরের দিনে সরাতে হয়। তো দেখো আমি স্নান সেরে কিন্তু ঠাকুরের আয়োজনটা আগে সরিয়ে নিচ্ছি, আর উলু দিয়ে কিন্তু ঘরটা সরালাম। তারপরে দেখো এখানে ফুল টুল সব কিছু উঠিয়ে নিচ্ছি। গতকালকে যে আমি শনি ঠাকুরের পুজোটা তোমাদের সাথে শেয়ার করেছি, তো অনেকেই আমাকে কমেন্ট করেছ যে দিদিভাই শনি ঠাকুর বলতে নেই, বড় বাবা বলতে হয়। আসলে সত্যি গো, আমার জানা ছিল না যে শনি ঠাকুর একদমই বলতে নেই, বড় বাবা বলতে হয়। তো আজকে থেকে কিন্তু আমি আর কোনো দিন এ নাম বলবো না, সবসময় তোমাদের সাথে বড় বাবা বলেই বলবো। বড় বাবার পুজোটা যখন তোমাদের সাথে শেয়ার করলাম, আমাকে কিন্তু অনেকে অনেক রকমের কমেন্ট করেছে, মানে পুজোর কথাই নিয়ে। তবে জানো তো বন্ধুরা, এই পুজোর নিয়মগুলো কিন্তু আমিও জানি, তবে সবসময় তো সব কিছু সম্ভব হয়ে ওঠে না। যেমন বড় বাবার পুজোর মধ্যে কিন্তু নীল কালারের ফুল লাগে, তবে পাইনি, তো অনেকখানি খুঁজেছি কিন্তু পাচ্ছি না। তার জন্য কিন্তু আমি যা ফুল পেয়েছি তা দিয়ে পুজো দিলাম। আরও একটা কমেন্ট আসলো যে আমি কেন নীল শাড়ি পরে পুজো করিনি, সাদা আর লাল পাড়ের শাড়ি কেন পরেছি, যে বড় বাবার পুজো করতে নাকি নীল কাপড় পরতে হয়। আমি এটা প্রথম শুনেছি, আমি কিন্তু কোনোদিন এ কথা শুনিনি। এটা শুনেছি যে নীল কালারের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে হয়, তবে নীল শাড়ি পরে যে পুজো দিতে হয় এটা কিন্তু কোনোদিন শুনিনি। আজকে প্রথম তোমার কমেন্ট দিয়ে জানতে পারলাম। আচ্ছা বন্ধুরা, বলো তো, এই যে ব্রাহ্মণরা পুজো করে বড় বাবার পুজো, তখন কি ওরা নীল কালারের কাপড় পরে বলো? ওরা তো ধুতি পরে বা উপরে পাঞ্জাবি পরে, তো উপরেরটা কিন্তু ওদের বেশিরভাগ হলুদ কালারের থাকে বা নিচেরটা থাকে সাদা কালারের। তো ওরা কি নীল কাপড় পরে পুজো করে বলো? আমি এটা মনে করি কাপড়ে কিন্তু কিছু আসে যায় না। আর আমাদের বাঙালিদের সব থেকে ট্রেডিশনাল কাপড় হলো এই যে সাদা দিয়ে লাল পাড়ের কাপড়। তো আমি এটা পরে কিন্তু বেশিরভাগ পুজো পালি করি, তোমরা তো দেখতেই পাও। তো এই শাড়িটা পরে আমার পুজো করতে ভীষণ ভালো লাগে। আজকে কিছু আর রান্না করলাম না, তো গতকালকে যেহেতু একটু খিচুড়ি প্রসাদ ছিল, তো এখন তিনজনে মিলে খেয়ে নিচ্ছি। খিচুড়ির কথা যেহেতু বললাম, আরেকটা কমেন্টের কথা মনে পড়ে গেল। আমার একজন বন্ধু আমাকে কমেন্ট করেছে যে পুজোর প্রসাদে মুসুরির ডাল কেন। এ কথাটা কিন্তু একদম ঠিক বলেছ যে পুজোর প্রসাদে মুসুরি ডাল দিয়ে কেন রান্না করলাম। আসলে আমিও জানি পুজোর প্রসাদে মুগ ডাল দিয়ে রান্না করতে হয়, তবে জানো তো আমি কিন্তু এই ভোগটা আমি ঠাকুরের কাজে লাগাইনি, এমনিতেই ঘরে রান্না করেছিলাম, তো প্রসাদ হিসাবে সবাইকে দিয়েছি। তার জন্য আমি মুসুরি ডাল মুগ ডাল মিলিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করেছি। আর একটা লাস্ট কমেন্ট তোমাদের সাথে শেয়ার করি চলো। তো আমাকে লিখেছে যে বড় বাবার পুজো ছেলেরা করতে হয়, মেয়েরা করতে পারে না। তো হ্যাঁ, এটা আমিও জানি, ছেলে মানুষরাই কিন্তু বড় বাবার পুজো করে, তবে সবসময় কিন্তু ছেলে মানুষরা বাড়িতে থাকে না, আর থাকলেও না ওরা লজ্জা করে, ওরা পুজো করতে চায় না। তা বলে কি পুজো করবো না বলো? আমাদের পাড়াতে কিন্তু সবাই, আমাদের ঘরের বউরাই কিন্তু আমরা বড় বাবার পুজো করি, কারণ ছেলেরা তো করতে চায় না। যখন ধ্বনিটা দেয় তখন কিন্তু ওরা সাথে থাকে। তো এমনিতে পুজো পালির আয়োজন বলো, সব কিছুই বলো, আমাদের কিন্তু মেয়েদেরই করতে হয়।
আমি কিন্তু ব্রাহ্মণ দিয়ে পুজোটা করাইনি। যদি ব্রাহ্মণে পুজোটা করতো তাহলে তো হয়ে যেত পুরুষ মানুষের দিয়ে পুজো। তবে যেহেতু ঘরের পুজো, নিত্য পুজো এটা, আমরা কিন্তু প্রায় শনিবারে বাড়িতে শনি পুজো করি, তো সবসময় কিন্তু আর ব্রাহ্মণকে বলা হয় না। তো আমি যতটুকু পারি আমি নিজেই পুজোটা দিয়েছি। আর আমি মনে করি ভক্তিতে ভগবান, মনের ভক্তি যদি একদম ভালোভাবে ঠাকুরকে দিয়ে তারপরে আমরা পুজোটা করি তাহলে দেখবে ঠাকুর এতেই কিন্তু সন্তুষ্ট হয়ে যায়। ছেলে মানুষ পুজো করেছে নাকি, নীল ফুল দিয়েছি নাকি, এরপর নীল শাড়ি পরলাম নাকি, এত কিছু কিন্তু ঠাকুরে দেখবে না, মনের ভক্তিটা হলো মেন। আর জানো তো আমি কিন্তু মনের অনেকটা ভক্তি সহকারে আমি ঠাকুর পুজোটা দিয়েছি। সব থেকে ইম্পর্টেন্ট ছিল একটা নীল ফুল। তো অনেক বাড়িতে খুঁজেছি জানো তো বন্ধুরা, পেলাম না একটা নীল ফুল। তো আর কি করব বলো, যখন যেটা পেলাম এটা দিয়ে আমি ঠাকুর পুজোটা দিলাম। আরও একটা কমেন্ট এসেছে যে আমি চৌকির মধ্যে নীল কাপড়টা কেন বিছাইনি। আসলে আমি তো নতুন ঠাকুর বসিয়েছি, এখনও সব কিছু আয়োজন ঠিকভাবে করতে পারিনি। তো কাপড় যেটা ছিল ঘরে সেটাই বসালাম, সাদা কাপড়, আর এটাই ছিল যে কাপড়টা আমি চৌকির মধ্যে বিছালাম। তার জন্য কিন্তু নীল কাপড় ছিল না ঘরে। তো যখনই দ্বিতীয়বার বড় বাবার পুজো করব তখন কিন্তু অবশ্যই আমি নীল কাপড় বিছিয়ে পুজোটা করব। আজকে তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে আমি কিন্তু অনেকগুলা কাজ এদিকে সেরে নিয়েছি। দেখো, কালকে যেহেতু বড় বাবার পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা কিন্তু অনেকেই আমাকে অনেক কমেন্ট করেছ, তো ভাবলাম তোমাদের কমেন্টগুলো একটু শেয়ার করি। কারণ আমরা দেখবে যতই কাজ করি না কেন অনেক কাজ কিন্তু আমরা এখনও অবধি জানি না। তো আমার বন্ধুরা আমাকে অনেক কিছু বলে, তখন কিন্তু আমি অনেক কাজ শিখিয়ে নিই। রান্নাবাড়ার আজকে বেশি একটা চাপ নেই, সকালে তো খিচুড়ি প্রসাদ খেয়ে নিয়েছি। আর এখানে দেখো উপরের জিনিসগুলো যখন গুছালাম কতগুলা ফেলে দেওয়া মতন জিনিস বের হয়েছে। আর জানো তো বন্ধুরা, অপরিষ্কার বাড়িঘর খুব সহজে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমি নতুন একটা জিনিস আনলাম। আর জিনিসটা হলো এটা, এত সহজে আমি পরিষ্কার করে নিতে পারি কি বলবো। এখন কিন্তু আর আমাকে ঘর ঝাড় দিয়ে তারপরে ঘরের নোংরাগুলি সারাটা বারান্দা ঝাড় দিয়ে নিতে হবে না। আমি এই জিনিসটার মধ্যে নিয়ে কিন্তু তাড়াতাড়ি করে ফেলে দিতে পারবো। খুব অল্প সময়ে কিন্তু আমি ঘরবাড়ি এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারবো। তো সব সময় কিন্তু দামি জিনিস নয়, কম দামি জিনিস দিয়েও কিন্তু আমরা ঘরের অনেকটা কাজে লাগাতে পারি। তো এই জিনিসটা কিন্তু দামি ছিল না, এরপরও না এতদিন আনা হয়নি। তো সেদিন যখন বাজারে গিয়েছিলাম হঠাৎ করে মনে এলো যে এমন একটা জিনিস কিনলে তো আমার অনেকটা কাজের হেল্প হয়। তো সেদিন আমি বাজারে যেদিন গিয়েছিলাম সেদিন আর কিনা হয়নি, তো বাবার পাপাকে বললাম পরে নিয়ে আসলো। আজকে থেকে আমার অনেকটা কাজের হেল্প হয়ে যাবে। তো দেখো এখানে দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম। আজকে আর রান্না বাড়া তোমাদের সাথে শেয়ার করে নিই। আর কি কি রান্না করেছি এটা বলি। আমি রান্না করলাম মাছ দিয়ে, চাল কুমড় দিয়ে তরকারি রান্না করেছি, তারপরে কাঁচকলা দিয়ে মাছ দিয়ে একটু তরকারি রান্না করলাম। আরও রান্না করেছি বেগুন দিয়ে একটা চাটনির মতন বানালাম। আরও ছিল পেঁপে ভর্তা। তো আজকের খাওয়ার এতটুকুই ছিল। তো আজকের রান্না বাড়া আর তোমাদের সাথে শেয়ার করে নিই, প্রতিদিন একরকম কাজ দেখাতে আর ভালো লাগছিল না। তো ভাবলাম আজকে বিকেল থেকে সন্ধে অবধি যে কাজগুলো করব এগুলাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে আটাগুলি চেলে নিলাম, গতকালকে আটাগুলি এনেছিল। সবগুলি আটা কিন্তু আমি চালিনি, অর্ধেকটা আটাই চাললাম। তো দেখো আমি এদিকে আটা চালছি, তো ছেলেটা আসলো রান্নাঘরে, আমাকে বলছে মা পুরি বানাবে। আমি বললাম না তো, আমি তো এমনি চেলে রাখছি। তো ও যখন বললো মনের মধ্যে একটা কেমন জানি লাগলো, ভাবলাম ছেলেটার হয়তো খেতে ইচ্ছে করছে। তো আর কি, তাড়াতাড়ি করে এদিকে এখন আটাটা মেখে নিচ্ছি। ময়দা ছাড়া কিন্তু আমি আটা দিয়ে সবসময় লুচি বানাই। তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তোমরা জানবে, কারণ ময়দার খাবারটা যেহেতু অনেকটা ক্ষতি, তার জন্য কিন্তু আমি ঘরে একদমই বানাই না। বেশিরভাগ সময় কিন্তু আমি আটা দিয়ে সব কিছু টিফিন রেডি করি। তো দেখো এখানে আটাটা সুন্দর করে মেখে নিলাম। তো মেখে এখন ঢেকে রেখে দেবো, সন্ধ্যাবেলা টিফিনটা বানাবো। লুচি যেহেতু বানাবো তো বাবার পাপাকে বলেছি বাজার থেকে একটু বাতাসা আনিয়ে দিতে, কারণ দুধ আছে ঘরে, একটু পায়েস রান্না করব। তো দেখো এখানে ওর পাপা স্কুটিটা বার করলো বাজারে যাওয়ার জন্য, আর মেয়েটা কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে, জুতো পরে রেডি হয়ে যাচ্ছে বাবার সাথে যাবে। তবে ওকে নিয়ে যেত জানো তো, ও এখনো অবধি ভালো করে ধরে বসতে পারে না, তার জন্য না ওকে নিয়ে যেতে পারে না।
এখন জানো তো বন্ধুরা প্রচণ্ড রৌদ্র ওঠে, রৌদ্রের মধ্যে একদমই কাজ করা যায় না। তার জন্য কি করলাম, এখন বিকেলবেলা গাছেরতে জল দিলাম প্রথমে, গাছগুলি না হলে মরে যাবে, এতটা রৌদ্র ওঠে। তো এখন উঠোনটাকেও ঝাড় দিয়ে দিচ্ছি। বিকেলের কাজকর্ম শেষ করে তারপরে সন্ধ্যাবাতি লাগালাম, এখন বসালাম পায়েসটা রান্না করতে। আর বন্ধুরা, তোমরা যে পায়েসের দুধের হাঁড়িটা দেখছো যে উপরে উঠে দুধের সর লেগে রয়েছে, আসলে দুধটা ফেনা এসে গেছে, তার জন্য হাঁড়িটা এমন হয়ে গেছে। একটু দেখতে বাজে লাগছে, তবে এই যে দুধের হাঁড়িতে যদি পায়েস রান্না করি না, তাহলে কিন্তু খেতে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তার জন্য আমি দুধের হাঁড়িতে পায়েসটা বসালাম। তো দেখো, এখন পায়েসের আয়োজন যা যা লাগে সব কিছু দিয়ে আমি বসিয়ে দিলাম। তো চালটা তো ফুটে এসেছে, এখন এই যে বাতাসাটা ধুয়ে দিয়ে দিলাম। পায়েসটা এদিকে হতে থাকুক। জানো তো বন্ধুরা, আমি যে নতুন ঠাকুর বসিয়েছি, আমি কিন্তু ঠাকুরের অনেক নিয়ম কারণ জানি না, কিছুটা জানি কিছুটা জানি না। দেখেছি যখন মানুষে করতো তখন দেখতাম, তবে একটা জিনিস দেখবে, যতক্ষণ অবধি নিজে না করবে ততক্ষণ অবধি কিন্তু জিনিসটার নিয়ম জানা যায় না। তো এখন যেহেতু আমি নতুন ঠাকুর বসালাম, আমি পুজো পালি করব, তো অনেক নিয়ম কিন্তু আমি এখন অবধি জানি না, নিজের মতো করেই পুজো দিই। তো তোমরা যদি দেখো আমার কোথাও ভুল হচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমি মনে করি মানুষের শিকার কোনোদিনও বয়স হয় না, যে আমি বড় হয়েছি বলে আমি যে সব কিছু জানবো তা কিন্তু একদমই নয়, অনেক কিছুর এখনও অবধি শিকার বাকি আছে। তো তোমরা যখনই দেখবে আমার কোথাও ভুল হচ্ছে পুজো পালিতে, তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। পায়েসটা রান্না হয়ে গেছে, এখন লুচিগুলি বানিয়ে নিচ্ছি। আর এতটা গরম পড়ছে, তোমাদের বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে গরম পড়ছে, ফ্যানও চালাতে পারছি না, কারণ ফ্যান চালালে তো গ্যাসটা জ্বালাতে পারবো না। তার জন্য আমি কি করলাম, অনেক বড় বড় করে কিন্তু আজকে লুচিগুলি বানিয়ে নিচ্ছি। এত পরিমাণে গরম পড়ছে, তো ওদের বললাম বড় বড় লুচি বানাচ্ছি, তোমরা পরিমাণে কম খেও, তাহলে হয়ে যাবে, কারণ ছোট ছোট করে বানাতে একদমই পারবো না, এত পরিমাণে গরম পড়ছে, আমি রান্নাঘরে একদমই দাঁড়াতে পারছি না। শুধু ছেলেটা খাবে বলেছে বলে কিন্তু আমি আজকে টিফিনটা বানালাম, না হলে একদমই আজকে লুচি বলো পায়েস বলো একদমই রান্না করতাম না। তো আচ্ছা, যাই হোক। তো দেখো, এখানে লুচিগুলো বেলা হয়ে গেছে, এখন ভেজে নিচ্ছি। আর দেখো লুচির কালারটা একদম ফুলকো ফুলকো লাল লাল লুচি ভেজেছি। আজকের লুচিগুলা একটু সাদা সাদা করে ভাজবো ইচ্ছে ছিল, তো বাবাইয়ের পাপাকে যখন বললাম, ও বলল সাদা না, একটু লাল লাল করে ভাজাও। তো ভাবলাম ঠিক আছে, তাহলে লাল করে ভাজি। তো দেখো, এখানে সব কটা লুচি ভাজা হয়ে গেছে। আর পায়েসটা জানো তো এখনও গরম হয়ে আছে, যদি দুপুরবেলা রান্না করতাম তাহলে কিন্তু এতক্ষণে ঠান্ডা হয়ে যেত। তো সন্ধেবেলা যেহেতু রান্নাটা করেছি, পায়েসটা গরম হয়ে আছে। আর পায়েস কিন্তু গরম গরম খেতে বেশি একটা ভালো লাগে না, ঠান্ডা হলে কিন্তু খাওয়ার মজাটা লাগে। সন্ধ্যার টিফিনটা আজকে লুচি আর পায়েস দিয়ে হয়ে গেল। তবে জানো তো, সন্ধ্যাবেলা টিফিন খেয়েছি, তো রাত্রে কিন্তু ওরা বাপ ছেলে আর ভাত খায়নি, আমি একটু ভাত খেয়েছি, কারণ তেলের জিনিসটা খেলে না আমার একটু ভাত খেতে হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করি না, এখানে শেষ করি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো।